ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে আমাদের ইবনে মাজাহ শরীফের 10ম ক্লাস ইনশাআল্লাহ আরম্ভ হবে। কালকে 10ম চলে গেছে না মনে হয়, কালকে নবম না গেছে মনে হয়। যাক, আজকে ইনশাআল্লাহ 10ম আরম্ভ হবে ইনশাআল্লাহ। তো আজকে একটা সুন্দর হাদিস আছে, একটা চ্যাপ্টারও আছে। পুরো পর্বের মধ্যে বা পুরো পরিচ্ছদের মধ্যে আলোচনা হয়েছে রসুলের নামে কেউ যাতে বানাই হাদিস না বলে, মিথ্যা হাদিস বলে নিজের পক্ষ থেকে এটা রসুলের নামে যাতে চালিয়ে না দেয়, এই প্রসঙ্গে আলোচনা হয়েছে। আমি ইনশাআল্লাহ দেরি না করে শুরু করছি। قال حدثنا أحمد بن عبدة حماد بن زيد عن مجالد عن الشعبي عن قريش بن كعب قال بعثنا عمر بن الخطاب رضي الله عنه إلى الكوفة وشيعنا فمشى معنا إلى موضع يقال له السراء। হাদিসের মধ্যে হযরতে কুরাইশ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদেরকে একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন কুফার দিকে। তো পাঠানোর সময় আবার ওয়াসাইয়ানা আমাদেরকে বিদায় জানাইছেন, বিদায় সংবর্ধনা দিয়েছেন। তো বিদায় সংবর্ধনার নিয়ম হলো, এখনো যদি কোনো মেহমান আছে কেন করে একে গেট পর্যন্ত বাড়িয়ে দেওয়া, গেট পর্যন্ত নিয়ে দেওয়া, এটা হলো রসুলের সুন্নত। তো উনি এটা রসুল কিভাবে করতেন, মায়না আমাদের সাথে উনি এসেছেন ইলা মহোদয় এমন স্থানে ইউকাল সেরা, এটা সেরার নামক জায়গা বলছেন আমাদেরকে, আমাদের সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন। আলা আতাদরুনা লিমা মসজিদটা মাহকুম তুমি কি জানো আমি কেন তোমাদের সাথে এত পর্যন্ত এসেছি? আমি কি কোন থেকে বিধি দিকে বলেছি, তো আমি সেরার নামক জায়গা বলছি, কেন এসেছি তুমি কি জানো? আলা উল্লাহ যাহাকে সোহবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আপনি অনেকদিন ছিলেন, এই কারণে এটা আপনি এখানে এসেছেন। আল্লাহিল আনসারে, এবং অনেক আনসারিকে আপনি ভালোবাসেন, অনেক আনসারি ভালোবাসার কারণে এখানে এসেছেন। আলা লাকিন্নি মাসিতু মাকুম লিহাদিস দারাতু আন হাদিসাকুম বিহি, নয় আমি এখানে এসেছি তোমাদেরকে একটা হাদিস বলার জন্য। রাসূলের একটি জবানে পাক থেকে বলতেন, আমার একটা হাদিস আমি বলবো তোমাদেরকে। তারাতু আনতা ফাদুহু লিমামসায়া মাকুম, যে আমি আশা করি যে তোমাদের সাথে আমার আসার কারণে তোমরা হাদিসটি গুরুত্ব দিয়ে মুখস্থ করে নেবে এবং হাদিসটি বাস্তবায়ন করবে। ইন্নাকুম তুকাদ্দিমুনা আলা কওমিন লিল কুরআনি ফি সুদুরিহিম হাসিদুল হাদিসিল মিরজালে, তোমরা এমন একটি জায়গায় তোমাদেরকে প্ল্যান করছি যারা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ইসলাম প্রেমিক মানুষ, ওদের কাছে তোমাদেরকে প্ল্যান করছি। তো ওদের কাছে প্ল্যান করার কারণ হলো হাদিসুল মিরজালে, ওদের কাছে গিয়ে যখন ইসলামের বাণী শুনাবেন, যখন কোরআন শরীফ শুনাবেন, যখন হাদিস শরীফ শুনাবেন, তাদের অন্তর এমন ভাবে আওয়াজ দিলে অন্তর থেকে বা তাদের থেকে এমন আওয়াজ বের হবে যে ডেগের মধ্যে যেমন পানি উঠানোর সময় যে আওয়াজ বের হয়, ডেগের মধ্যে যেমন কোনো তরি তরকারি দিয়ে যেমন যেমন আওয়াজ বের হয়, বেশি আগুন হওয়ার কারণে ওরা এমন আশেকের এই দিন, ওরা এমন আল্লাহ প্রেমিক মানুষ, রসুল প্রেমিক মানুষ, এদেরকে তোমাদেরকে পাঠাচ্ছি। তাই যখন দেখবে যে তাদের গর্দান বা তাদের কণ্ঠ এই সামনের দিকে অগ্রসর হচ্ছে বা সামনের দিকে বাড়াচ্ছে, তারা যখন তাদের কণ্ঠ বাড়াবে মানে তারা যখন আগমন করবে আপনাদের সামনে, তারা বলছে আসহাবু মুহাম্মাদিন, আপনারা তো রাসূলের সাহাবী, আমাদের কাছে এসেছেন, ধন্যবাদ আপনাদেরকে, স্বাগত, মারহাবা, আপনারা আমাদেরকে ইসলামের কথাবার্তা বলার জন্য এখানে এসেছেন, ধন্যবাদ। ওয়াকাল্লু রিওয়ায়াত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু একটা কাজ করবা, সেটা হলো যে তোমরা বেশি হাদিস সেখানে বর্ণনা করি না। বেশি হাদিস বর্ণনা করলে ওরা এখন কোরআন শরীফ শিখতেছে, এখন কোরআন শরীফের তাফসীর শিখতেছে, কোরআন শরীফ নিয়ে ওরা এখন গবেষণা করতেছে। এখানে যদি বেশি হাদিস বলো তাহলে ওদের হজবরল হয়ে পড়ে, ওনারা এগুলো একসাথে
গ্রহণ করতে পারবে না। দিলে এদের এদের ওনাদের কাছে বেশি হাদিস বলবে না। তোমরা না শরীক অথবা আমি তোমাদের কাছে শরীক হবো, আমি তোমাদের কাছে। এখানে অনেক কথা আছে। ইসলামের পরে যখন প্রচার করতে গেছে তখন হাদিস বেশি বলার কথা কেন, কম কেন বলবে? এই পরে যদি কেউ করে এখানে হয়তো তোমার পরে যদি কম বলার জন্য বলতে, বেশি বললে ভুল হওয়ার সম্ভাবনা, উল্টো পাল্টা হাদিস করার সম্ভাবনা, অথবা ওরা মনে রাখতে পারবে না, যাদের কাজ যাচ্ছে ওরা মনে রাখতে পারবে না, এই জন্য কম বলতে বলছে। অথচ হাদিস শরীফে আছে কেউ যদি মান সুইনা, যদি কারো কাছে বর্ণনা করা হয়, সেই বর্ণনা করার পরে যে সেই যাহা জানে ওইটা না বলে কাটা মাঝে যদি লুকিয়ে রাখে, তাহলে উল্টিমা কেউ আমাদের তাকে আমাদের শাস্তি দেওয়া হবে। এখানে কম বলতে বলছে, হাদিস শরীফ কম বলতে বলছে, কিন্তু মাসালা মাসাইল যেগুলো দরকার এগুলো কম বলতে বলে নাই। এরপরে যে ওরা এগুলো গ্রহণ করতে পারবে না এগুলো, এই জন্য বলছেন। এবং তোমার বলছেন আমি তোমাদের সাথে শরীক করবো। এখানে তো ওমর রাদিয়াল্লাহু আনহু তোমাদেরকে বিদায় দিয়েছেন, শরীক করতে আমি তো তাদের সাথে ছিলেন না, আবার কি শরীক হবেন? আমি শরীক করবো না, আমি সাহাবের মধ্যে আমি শরীক হবো। তোমরা যে ইসলামের বাণী প্রচার করতে চাচ্ছ, আমি যে তোমাদেরকে পাঠাচ্ছি, তোমরা এখানে গিয়ে ইসলামের প্রচার করবা, যে আমি যে তোমাদেরকে পাঠাচ্ছি ইসলাম প্রচারের ব্যাপারে যারা সহযোগিতা করে, যারা কথাবার্তা বলে সহযোগিতা করে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, বা যারা পিসাবিলিহি যে আমাকে মানুষ বুঝিকুম, যারা এটাতে শরীক হয় তারা সবাই সব পায়। আমি সবের মধ্যে শরীক হবো। অথবা মনে করেন আল্লাহ বলবেন আমি কিছুদিন পরে তোমাদের সাথে শরীক হবো, আমিও আসবো তোমাদের এখানে ইসলাম প্রচার করবো। قال حدثنا محمد بن بشار حدثنا عبد الرحمن حدثنا حماد بن زيد بن يحيى بن سعيد بن سعيد بن يزيد قال شهدت سعد بن مالك من المدينة إلى مكة فما سمعت يحدث عن النبي صلى الله عليه وسلم بحديث واحد। তিনি বলতেছেন হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি হযরত সাইদ ইবনে ইয়াজিদ বলতেছেন আমি সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সাথে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ পর্যন্ত আসলাম, কিন্তু আমি তো সমস্যা থাকাকালে একটি হাদিস শুনতে পাই নাই, একটি হাদিস আমাকে বলেন নেই, শুনে নেই। তাহলে হযরত সাদ ইবনে মালিক হাদিস বলেন না? হ্যাঁ বলেছেন, ওনার সামনে বলেন নাই, উনি শুনেন নাই, পরবর্তীতে বলেছেন, আগে বলেছেন। বাবু তাবলীগ তাআম্মুদিল কিযবা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু তাবলীগ কঠোরতা অবলম্বন করতে হবে। এই তাআম্মুদিল কিযবা মিথ্যা, ইচ্ছাকৃত মিথ্যা বলা আলা রাসূলিল্লাহ, রাসূল করিমের ব্যাপারে ইচ্ছাকৃত মিথ্যা বলা, রাসূল যা বলেন নাই ওইটা বলছে বলা, রাসূল যা করেন নাই ওইটা করছে বলা, রাসূল যা অনুমোদন করেন নাই ওইটা করেছেন বলা, এমন মানুষ বর্তমান পৃথিবীর মধ্যে কম নেই। এটা কিন্তু কঠোর, এটা একটা পুরা পরিচ্ছদ আছে যে আমি সবগুলো হাদিস একটু একটু দেখে না, যে সময় চাই যেটা বলে এইটার সমাধান করছি। মান কাজী বলে মোতামিদান পালিয়ে যাবো মাকাদাও মিলান না বলছেন, রসুল যা বলেন সে বলছেন বললেন তার জন্য জাহান্নামে সিট রিজার্ভেশন করে রাখা উচিত, কারণ তার জায়গায় জাহান্নাম ধরে কোনো উপায় নেই, সে জাহান্নামে যেতে হবে। অন্য হাদিসে এসেছে আমি লাউ তোকার দেবো আলাইয়া, আমার রসুল বলেছেন আমার ব্যাপারে মিথ্যা কথা বলবি না, আমার বিরুদ্ধে মিথ্যা কথা কখনো বলবি না। ফাইনাল কিংবা আলাইয়া ইউলিজন জাহার, আমার বিরুদ্ধে যদি মিথ্যা কথা বলো, আমি বলিনি যেমন যদি বলছি বলো, তাহলে তোমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তোমাদের জাহান্নামে যেতে হবে। এরপরে এই হাদিসের মধ্যে এসেছে মান কাজিবা আলাইয়া, আমার ব্যাপারে যদি মিথ্যা কথা বলে হাসিব তুম, যে আমি ধারণা করতেছি মুতাআম্মিদান ফালিয়া যাবে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃত মিথ্যা বলেছেন। অনিচ্ছাকৃত মিথ্যা বললে আল্লাহকে মাফ করবেন, অনিচ্ছাকৃত কেউ কোনো কাজ করলে সেটা আল্লাহ মাফ করেন। সুতরাং ভুলবশত যদি কেউ বলে এটা মাফ। হাদিসের এসেছে মানুষের তিনটা জিনিস মানুষের মাপ, তিনজনের উপর মাপ, একজনের নাম নাহিন যিনি ঘুমন্ত আছেন, একজন দ্বিতীয় নম্বর হলো যিনি নাসি যিনি ভুলে গেছেন, তিন নম্বর হলো যিনি নাবালকে কোনো কাজ করলে আল্লাহকে মাফ করে দিবেন। এরপরে অবরক্ত বয়স্ক হওয়ার কারণে আরেকটা আছে হাদিস শরীফে জুনুন, পাগল দিল আল্লাহ মাফ করে দেন। সুতরাং নিত্য যদি নিজে ইচ্ছাকৃত না বলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। তো মান তাকাওয়াল আলাইয়া মালা মাকুল, এইটা নেওয়ার জন্য আছে যে কথা বলবে বানানো কথা বলবে আমার বিরুদ্ধে,
মালো মাকুল যা আমি বলিনি বলে তো মাকাদাও ইনার তার জায়গা হলো জাহান্নামে। ইয়াকুম ওয়াকাসালাতুল হাদিস আননি রাসূল করিম স্পষ্ট কথা বলেছেন আমার পক্ষ থেকে না বুঝে না শুনে বেশি বেশি হাদিস দেওয়ার করি না, বেশি বেশি হাদিস বর্ণনা করি না, বুঝে শুনে হাদিস দেওয়ার করি না। আমার কোয়ালা আলাইজি আমার বিরুদ্ধে যে বলবে ফালিয়াকুল হক্কান সত্যি কথা বলবে, আও সিদ্দিকান অথবা সঠিক যেটা সেটাই বলবে, সঠিক সত্য কথা বলবে, সত্য কথার বাইরে কিছু বলার কোনো সুযোগ এখানে নেই। এরপর বলবেন মালাম আসমাউকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা আসমাউ ইবনে মাসউদ যা এটা আরো এই চ্যাপ্টারের মধ্যে যা হাদিস আছে সবগুলোর মধ্যে কথা একটাই, মান কাযিবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ইচ্ছে করে জেনে বুঝে শুনে মিথ্যে কথা বলবে, রাসূল করিম সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন। এই পরিচ্ছদের মধ্যে গোটা একটা পরিচ্ছদ দিয়েছেন আল্লামা ইবনে মাজার মুসান্নিফ মুহাম্মদ ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহ পুরো একটা চ্যাপ্টার এখানে রেডি করে বলেছেন যে কোনো মুসলমান কোনো অবস্থায় রাসূলের বিরুদ্ধে কোনো বানাওয়াটি কথা নিজের পক্ষ থেকে কোনো কথা বলে রাসূল বলেছেন এটা বলতে পারবে, যদি বলে তার জন্য জাহান্নাম তার কোনো ভয় নেই। তাহলে আমাদের কথা আজকে এতটুকু শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বাসের আগে আগামী ক্লাসে দেখা হবে। তো আপনার দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।